तुमसे कोई हमदम कोई दुम साज नहीं है, बहती तो है हरदम मगर आवाज नहीं है, बहती तो है हरदम मगर आवाज नहीं है। জানো কোরআন কি? কয় কোরআন হলো এমন একটা ঐশী বাণী, যদি কোনো বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করে, সূরাতুল ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, কোরআনুল কারীম খোলে আর তেলাওয়াত করে, ওই বান্দা যদি কসম খেয়ে বলে সবেমাত্র আমি আল্লাহর সাথে কথা বললাম, মুহাদ্দিসিনগণ বলে হ্যাঁ হ্যাঁ তুমি আল্লাহর সাথে কথা বলেছো। এই জন্য দুনিয়ার কোনো মানুষ যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, ওই বান্দা সরাসরি আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা কয়। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা رددناه أسفل سافلين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا সকলে জবান ছেড়ে দিয়ে ভক্তি ভরে পড়ে নেই। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाले काबा बनी मेरे मदफन दियारे मदीना. बलगल उला बिकमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله. ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলুন না, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে সে সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই হাতে করে হাতের কাম, কানে করে কানের কাম, অন্তরেরা কিয় মমিন, অন্তরেরা কিয় মমিন, সদা তুমি আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালসিন পশ্চিমপাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসা, জালসার সম্মানিত সভাপতি সদর জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক আজিজুল সরকারি আজিজুল হক কলেজ বগুড়া, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আমার সিরতাজ হজরতে ওলামায়ে কেরাম, সম্মুখ পানে সমাবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, বুড়ো বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতে শুকুর, যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আসবার এবং বসবার মতো তৌফিক দান করলেন। সেই জন্য সেই মালিকের দরবারে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। একই সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্বজগতের রহমতের কান্ডারি মুহাম্মদ আরবি সকলে জবান ছেড়ে দিয়ে ভক্তি ভরে মুহাব্বতে সমস্বরে উচ্চ আওয়াজে একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দুনিয়াতে আমাদের জন্য পাঠিয়েছেন। এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কিতাব পাঠিয়েছেন। কি বলেন? 104খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন। তার ভিতরে 100খানা সহিফা আর 4টা হলো বড় বড় কিতাব। একটার নাম তাওরাত, জাবুর, ইনজিল, আর এটার নাম কি বাবা? কোরআন। তো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠিয়েছেন, সাথে সাথে কোরআন দিয়েছেন, কিতাব দিয়েছেন, দিয়ে ওই মানুষদেরকে, ওই জাতিকে হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা খুলে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরকে যে জিনিসটা দিলেন এটার মর্যাদা কিন্তু ভিন্ন। যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন সবগুলো কিতাবের চাইতে এই কোরআনের বৈশিষ্ট্য আলাদা। মারহাবা বললেন না? এটার বৈশিষ্ট্য কি? আলাদা। নবীও পাইছে দামি নবী, কোরআনও পাইছে অত্যন্ত দামি কিতাব পাইছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত কিতাব পাঠিয়েছেন, আসমান থেকে যত ওহী দুনিয়ায় পাঠিয়েছেন, সবগুলো কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ। যেমন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পাহাড়ে আল্লাহ ডেকে নিয়ে কিতাব দিলেন, সেটাও হলো কিতাবুল্লাহ। সহিফায়ে মুসা, তাওরাত, এটা কিতাবুল্লাহ। সহিফায়ে আদম, এটা কিতাবুল্লাহ। সহিফায়ে ইব্রাহিম, এটা কিতাবুল্লাহ।
ইনজিল কিতাবুল্লাহ, জাবুর কিতাবুল্লাহ। দুনিয়ার ভিতরে একটা মাত্র কিতাব যেটা কিতাবুল্লাহ নয়, সেইটা হলো কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বলে হুজুর, কালামুল্লাহ আর কিতাবুল্লাহর পার্থক্য কি? কিতাবুল্লাহ বলা হয় যেটা আল্লাহ রাব্বুল আলামিন হুকুম আর আহকাম গুলোকে দিয়েছেন, এটা মানো, এটার উপরে চলো। কিন্তু কোরআনুল কারীম এটা হলো কালামুল্লাহ, অর্থাৎ এইটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তুমসে কোই হামদম কোই দুম সাজ নেহি হ্যায়, বাতি তো হ্যায় হরদম মগর আওয়াজ নেহি হ্যায়, বাতি তো হ্যায় হরদম মগর আওয়াজ নেহি হ্যায়। জানো কোরআন কি? কয় কোরআন হলো এমন একটা ঐশী বাণী, যদি কোনো বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করে, সূরাতুল ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, কোরআনুল কারীম খোলে আর তেলাওয়াত করে, ওই বান্দা যদি কসম খেয়ে বলে সবেমাত্র আমি আল্লাহর সাথে কথা বললাম, মুহাদ্দিসিনগণ বলে হ্যাঁ হ্যাঁ তুমি আল্লাহর সাথে কথা বলেছো। এই জন্য দুনিয়ার কোনো মানুষ যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, ওই বান্দা সরাসরি আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা কয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা বলা হয় কোরআন পড়লে। কোরআনের আরো একটি বৈশিষ্ট্য, আল্লাহ দুনিয়াতে যত কিতাব পাঠিয়েছেন সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব আকারে বাইন্ডিং কইরা, বই আকারে সাবাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল কিতাব নিয়ে আসলেন, আসার পরে বললেন, ওগো বাবা আদম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিতাব দিয়েছে, এই যে কিতাব নেন, কিতাব লিখিত আসছে। পয়গম্বর মূসাকে কিতাব দিয়েছেন, কিতাব লিখিত আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাও লিখিত আসছে। কিন্তু একটি মাত্র কালাম, যেই কালামটাকে আল্লাহ লিপিবদ্ধ করে দেন নাই, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্ত হাবিবুল্লাহর কলবের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। দোস্ত কোরআন পায়া বারবার পড়তে থাকে। আল্লাহর হাবিবকে কোরআন জিবরাইল আমিন যখন শোনায় দিলেন, আল্লাহর হাবিব বারবার পড়তে থাকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বারবার আল্লাহর রাসূল পড়তে থাকে। তার কারণ আল্লাহর নবীর ভয়, আগের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কিতাব পাঠিয়েছেন সবগুলোকে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন, লিখে দিয়েছেন, বই আকারে বাইন্ডিং কইরা আল্লাহ পয়গম্বরদের কাছে পাঠাইছেন। কিতাবের কোনো অক্ষর হারায় যায় নাই, কোনো অক্ষর মুছে যায় নাই। ওই উম্মতরা সব কিছুকে হেফাজত করেছে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে সমস্ত কিতাব পাঠাইছেন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে শোনায়া দিলেন। আমি যদি একটা অক্ষর ভুলে যাই, আর এই অক্ষর ভুলে যাওয়ার কারণে আমার উম্মতের এই অক্ষর থেকে মাহরুম হয়ে যাবে, এই জন্য আল্লাহর হাবিব বারবার কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন, যাতে করে আমি এই কোরআনুল কারীম ভুলে না যাই। কারণ যদি আমি ভুলে যাই আমার উম্মত মাহরুম হয়ে যাবে। আল্লাহর হাবিব পেরেশান হয়ে যাচ্ছেন, বারে তিনি চিন্তিত হয়ে যাচ্ছেন। আল্লাহ বুঝলেন আমার হাবিব বড় কষ্টে আছে, এই জন্য সূরাতুল কিয়ামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবকে শোনায় দিলেন, ওকে হাবিব লা তুহাররিক বিহি লিসানাক, না আপনার জিহ্বা বারবার নাড়াচাড়া করার দরকার নাই। ওগো আল্লাহর নবী,
কোরআন নাজিল করেছি, আপনার উপরে জুলুম করি নাই। ওগো আল্লাহর নবী, একটা আয়াত পাওয়ার পরে বারবার তেলাওয়াত করার আপনার দরকার নাই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আমি আপনার সিনার ভিতরে কোরআনুল কারীম নাজিল করতেছি। ওই সিনার ভিতরে কুদরতি ভাবে লিখে দেওয়ার দায়িত্ব আমি আরশের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, আমি নিয়ে নিলাম। সূরাতুল হিজরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হাবিব কো, এই যে কোরআন আমি দিলাম, আগের জামানায় কিতাবের পৃষ্ঠা হারায় গেছে, পৃষ্ঠা হারায় গেছে, কিতাব বিকৃত হয়ে গেছে, বাইবেল আগের বাইবেল নাই, আগের তাওরাত এখন সংরক্ষিত নাই। ওগো হাবিব, আমি এই কোরআন হেফাজত করার দায়িত্ব নিয়ে নিলাম। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে হেফাজত করব। কেমনে হেফাজত করবেন? এখন তাকায় দেখেন, প্রত্যেকটা গ্রামের ভিতরে মাদ্রাসা হয়েছে, প্রত্যেকটা মাদ্রাসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআন তৈরি করতেছেন। এই যে আপনাদের ইমাম সাহেব হাফেজে কোরআন, আরো অনেক হাফেজে কোরআন আপনাদের এই গ্রামের ভিতরে আছে। শুধু মালসিন গ্রামে নয়, শুধু মালসিন গ্রামে নয়, তামাম বিশ্বের ভিতরে। এই তো কয়েকদিন আগেই গুগলের ভিতরে সার্চ দিয়ে দেখলাম, এই পৃথিবীর ভিতর আল্লাহ রাব্বুল আলামিন 6.5 কোটি হাফেজে কোরআন বর্তমান বিদ্যমান রেখেছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 6.5 কোটি হাফেজে কোরআন বিদ্যমান আছে, একটা অক্ষর হারায় যাবে না। এই জন্যই তো যখন দেখবেন খতমে তারাবি হয়, এক হাফেজ সামনে দাঁড়ায় আর এক হাফেজ পিছনে দাঁড়ায়। সামনের জন যদি ভুল করে, পিছনের জন লোকমা দেয়, বলে দেয়, মানে না এটা ভুল, এটা শুদ্ধ। আল্লাহ যে কোরআনুল কারীম হেফাজত করবেন, এই দায়িত্ব কে নিয়েছেন? আরো জোরে বলেন, কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। কোনোদিন হারায় যাবে। আমরা এই কোরআনকে ভালোবাসি কারা কারা? হাত তুলে দেখাই তো একটু। আল্লাহ এই হাতগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে না। এই যে মাহফিলটা শুরু হয়েছে, এইখানে কোরআনের আলোচনা হবে, কি বলেন? এখানে দ্বীনের কথাবার্তা হবে, আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা হবে। কিয়ামতের ময়দানে আমরা যখন দাঁড়াবো, কোনো ব্যক্তি তার আমল নামা দেখায়া জান্নাতে যেতে পারবে না। কিছু উসিলা লাগবে, শাফাআত লাগবে, সুপারিশ লাগবে। কার সুপারিশ? বলে কোরআনের শাফাআত। কোরআনুল কারীম কিছু কিছু বান্দার জন্য সুপারিশের জন্য দাঁড়ায় যাবে। শুধু কি তাই? না না, এই যে আপনাদের মসজিদের উদ্যোগে মাহফিল শুরু হয়েছে, ওই মসজিদের ভিতরে যেই সমস্ত মানুষগুলোর দিল লাগে থাকবে, যারা মসজিদে ঘন ঘন আসবে, মসজিদের সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে, বলুন তো বাবা, মসজিদ কার ঘর? আরো জোরে বলুন, কার ঘর? যারা ওই ঘরের ভিতর আসবে, ওই জায়গাগুলো, এই মসজিদগুলো কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। তারা সুপারিশ করবে, আলেম ওলামারা সুপারিশ করবে, হাজিউল হারামাইন যারা হজ করেছে তারাও সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে, শহীদরা সুপারিশ করবে, দুনিয়ার যত নেক লোক আছে এরাও দুনিয়ার বুকে যারা ভালো চলেছে তারাও কিয়ামতের ময়দানে সুপারিশ করতে থাকবে। এই জন্য বাবা, কিয়ামতের ময়দানে হিসাব দিয়ে কিন্তু কারুর জান্নাতে যাওয়ার সম্ভব নয়। এই জন্য এই কোরআনুল মাজলিসে, এই মসজিদের সাথে, দ্বীনের বিষয়গুলোর সাথে আমাদের সকলকে জড়ে থাকার দরকার আছে না? না, কারণ আমার আর আপনার হিসাব হবে। এই দুনিয়া থাকবে না। বলুন তো, আপনি যে জীবিত আছেন, আপনার বাবা হয়তো, দাদা নাই, বুড়ো বাবা দুনিয়া থেকে চলে গেছে, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আমির হোসেন দুদু সাহেব 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা আমির হোসেন, এক আলহাজ হাজী সাহেব, এই হাজী সাহেবদের কথাই বলতেছিলাম, হাজী সাহেব 1000 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল আর মঞ্জুর করে নেন।
যে কথাটা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে আমাদেরকে সকলকে হিসাব দিতে হবে, হায়াতের হিসাব দিতে হবে। কারণ কিয়ামত সংগঠিত হবে কি হবে না বলেন? কোরআনুল কারীমে আছে। হ্যাঁ, এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে, আমরাও থাকবো না। আমাদের কারুর বাবা নাই, কারুর দাদা নাই, কারুর পরদাদা নাই। ও মুসলমান, এই কথার চিন্তা নাই যে আমিও দুনিয়া সারা জীবন থাকবো। জানা হোগা ইহাঁ সে, जाना होगा फानी इस दुनिया से, कुछ नहीं तेरा साथ होगा, चंद गज कफन का टुकड़ा तेरा लिबास होगा, चंद गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। কেউ থাকবে না দুনিয়া, কেউ থাকবে না, সকলেই কবরের যাত্রী হবে। যদি পুরুষ হয় 3 টুকরা কাপড় দিবে, বালিশও দিবে না, কবরে রেখে আসবে। মহিলা হলে 5 টুকরা কাপড়ে পেছাইয়া আমারে আপনারে দুনিয়া থেকে ওই মাটির ঘরের ভিতরে রেখে আসবে। ওগো বাবা, শুধুমাত্র মাটির ঘরের ভিতরে নামায় দিল তা নয়, তা নয়, কিয়ামত কিন্তু সংগঠিত হবে। কত ঘটনা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। মিথ্যা ঘটনা নয়, সত্য সত্যই ঘটনা ঘটবে। ওই দিন ইসরাফিল বাঁশি বাজায় দিবে, ইসরাফিল বাঁশি বাজায় দিবে, কেউ থাকবে না। আকাশগুলো ভেঙে ভেঙে পড়তে থাকবে, আকাশ থাকবে না, চাঁদ থাকবে না, জমিনের ভিতরে কোনো কিছুই থাকবে না। পাহাড়গুলো যেগুলো আমরা দেখতে পাই, বড় বড় পাহাড়গুলো সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। তুলার ন্যায় পাহাড়গুলো উঠতে থাকবে, কিছুই থাকবে না।